রেফারির মুখে বাঁশি, শেষ কয়েক সেকেন্ড একটা শট হয়তো নেওয়া যাবে, হংকং চায় না, সেই শট নিল, বাংলাদেশ গোল খেলো, 4-3 গোলে ম্যাচ হারলো। আমি ফোনে খেলা দেখছিলাম, আমার সহকর্মী বা সাবেক সহকর্মী নাভিল খান বলছিলেন এভাবেও ম্যাচ হারা যায়। মনে হচ্ছিল যেন নাভিল আমার মতো আরো কোটি কোটি সাধারণ দর্শক ভক্তের কথাই বলছেন, এভাবেও ম্যাচটা হারা যায়। হামজা চৌধুরী যখন বসেছিলেন মাঠে, তখন তাকে যে পরিমাণ বিধ্বস্ত মনে হচ্ছে যে একটা ধ্বংসস্তূপের মধ্যে হামজা বসেছিলেন। কিন্তু এই যে হার, এই হারটা অ্যাকচুয়ালি মেনে নেওয়া কষ্ট। ক্রীড়া সাংবাদিকতা যখন করতাম মাঠে বসে, বাংলাদেশ ক্রিকেট টিমের খুব বাজে বাজে কিছু হার আমি দেখেছি, কিন্তু একটা হার আমি কোনোদিন মেনে নিতে পারিনি। আজকে সেটা বলছি, সেটা হচ্ছে বেঙ্গালুরুতে মুশফিক এবং রিয়াদ যখন উইকেটে বিশ্বকাপে, আপনাদের মনে থাকারই কথা, ওই ম্যাচটা 2 দিনের পর 2 বল আউট হলেন, ওই হারটা আমি মেনে নিতে পারিনি। ঠিক একইভাবে বাংলাদেশ ফুটবলের ম্যাচ সুযোগ পেলে আমি সর্বোচ্চ চেষ্টা করে দেখি, সর্বোচ্চ চেষ্টা করে দেখি। আজকে অফিস থেকে বের হয়ে আমার বাজার করা দরকার ছিল, আমি বাজার করে রীতিমতো ভাই, রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল, আমি অনেকটা পথ সেই বাজার নিয়ে হেঁটে ঘেমে বাসায় এসেছি খেলাটা দেখবো বলে। খেলা ভালো লেগেছে আমার কাছে, আমি খুব খুশি হয়েছি বাংলাদেশ এরকম একটা ম্যাচ পারফরমেন্স উপহার দিয়েছে। কিন্তু এরকম করে হেরে যাওয়াটা, এটা দেখে না নেওয়া যাচ্ছে না। ওই যে বেঙ্গালুরুর ম্যাচটা উদাহরণ দিলাম, আমার মনে হচ্ছে এই 4-3 গোলের হারটাও না আমার ভেতরে ওরকম করে থেকে যাবে। আমি জিনিসটা নিতে পারছি না এখন পর্যন্ত। বাংলাদেশ লাস্ট মোমেন্টে গিয়ে গোল খায়, এক্সট্রা টাইমে গোল খায়, গোল খেয়ে ম্যাচ ড্র করে, শেষ মুহূর্তে ফ্রি কিকে গোল খেয়ে ম্যাচ হারে, এগুলো আমি দেখে অভ্যস্ত বাংলাদেশ ফুটবলে, সো খুব একটা খারাপ লাগে না। কিন্তু এই ম্যাচটা হারাটা না কেন যেন একজন দর্শক হিসেবে আমার নিতে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমি জানি না, ইনফ্যাক্ট আমি জানি না, আমি আসলে জানি বাংলাদেশ ফুটবলের ভক্ত যারা আছেন, প্রতিটা মানুষের, প্রতিটা সাধারণ ভক্তের এটা মেনে নেওয়া কষ্ট। খুব দ্রুত কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে জায়ান নামের প্লেয়ারটা লেফট উইংয়ে যখনই বল পায়ে পাচ্ছেন সেকেন্ড হাফে, তাকে নামানো হয়েছে, মনে হচ্ছিল যে তিনি একটা কিছু হয়তো করবেন, একটা থ্রো ইন আদায় করবেন, একটা ক্রস করবেন, কিংবা ডস করে ভেতরে ঢুকবেন, কিন্তু তাকে একটু বেশি সময় কিংবা আরেকটু আগে কেন নামানো হলো না, এটা আমার প্রশ্ন আর কি দর্শক হিসেবে। কেননা ফার্স্ট হাফে পুরো খেলাটা আমি দেখেছি, ফার্স্ট হাফে লেফট উইং দিয়ে বাংলাদেশ কয়টা অ্যাটাক করেছে একটু মনে করে আপনি খেয়াল করে দেখেন তো, হাইলাইটস সুযোগ পেলে দেখবেন, যা কিছু অ্যাটাক সব রাইট উইং দিয়ে ফার্স্ট হাফে ম্যাক্সিমাম টাইম। এবং লেফট উইং থেকে ফার্স্ট যে সুযোগটা এসেছিল সেই সুযোগেই হামজা দুর্দান্ত এক গোল করেছেন। আমাকে মনে করিয়ে দিয়েছে 2018 রাশিয়া বিশ্বকাপে সুইডেনের এগেইনস্টে জার্মানির টনি ক্রুসের গোলটা। আমি জাস্ট তুলনা কিন্তু করছি না, ওই গোলটার কথা আমার মনে পড়েছে, ওই ধরনের একটা অ্যাঙ্গেল থেকে খুব খুশি হয়েছিলাম। ওই যে বাংলাদেশ অভ্যেস মতো এক্সট্রা টাইমে গিয়ে গোল খেয়ে যায়, তারপর যখন আরো 2টো গোল খেয়ে গেল মন খারাপ। কিন্তু বাংলাদেশ যেভাবে 84 মিনিটে মোরসালিনের একটা, আমি বলবো কুড়িয়ে পাওয়ার সুযোগ, বাংলাদেশ খুব ভালো ওই সময় খেলছিল না, কিন্তু ওই সুযোগটা সামনে এসেছিল, মোরসালিন হু টেক ইট, এবং লাস্টে যে কর্নারটা, এবং সেই কর্নার থেকে সমিত সোমের গোল। আমারও নাভিলের কথা বলতে হয়, নাভিল বলছিলেন যে সমিত সোমের বাংলাদেশ, মানে মানে আমার গুজবাম্প হচ্ছিল ওই সময়। 3-3 গোলের ড্র, মানে এরকম ম্যাচ তো আমরা দেখি না যে বাংলাদেশ 3-1 গোলে পিছিয়ে আছে, সেখান থেকে লাস্ট, আমার এখনো আসলে রুম দাঁড়িয়ে যাচ্ছে, 3-1 গোলে বাংলাদেশ পিছিয়ে আছে, সেখান থেকে লাস্ট 7-8 মিনিট এক্সট্রা টাইমে 8-9 মিনিট যোগ হচ্ছে, বাংলাদেশ 3-3 গোলে ড্র করে মাঠ থেকে বিজয়ীর মতো বের হচ্ছে। আমরা পয়েন্ট টেবিলে হয়তো পেছনে আছি, হয়তো এশিয়ান কাপ খেলতে পারবো না, ডাজন্ট ম্যাটার। কিন্তু এই যে দর্শকদের ভালোবাসাটা কিংবা দর্শকদের ওই এনার্জিটা দেওয়া, এরকম বাংলাদেশ আমরা খুব কম দেখেছি। কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে এই যে গোল খাওয়া, এই ম্যাচটা ক্ষেত্রে আমি আবারও বলি ভাই, আমার নিতে খুব কষ্ট হচ্ছে, আমার প্রচন্ড খারাপ লাগছে এই বিষয়টা। এবং হামজা, আমার স্পষ্ট মনে আছে কিলিয়ান এমবাপ্পে 2022 বিশ্বকাপ ফাইনালে যখন স্পট কিক থেকে, আমি টাইব্রেকারের কথা বলছি, গোল করলেন, তখন সম্ভবত পিটার ড্রিউরের কমেন্ট্রি বক্সে ছিলেন, তিনি বলছিলেন অন হিজ ডে অফ নো এরার, ওই দিন কিলিয়ান এমবাপ্পে কোনো ভুল করেননি। হামজা চৌধুরীও এই দিন খুব কম ভুল করেছেন, মানে মনে হচ্ছিল মানে ওয়ান অফ দোজ ডেজ অন, মানে যেটাতে তিনি ভুল করেননি। সো বাংলাদেশ ট্যাকটিক্যালি আমার মনে হয় যে হংকংকে খুব ভালো চাপে রেখেছে, উইংয়ের ব্যবহারটা খুব ভালো হয়েছে, পকেটগুলো খুব ভালো ব্যবহার করার চেষ্টা করেছে। মিডফিল্ডে সোহেল সিনিয়র, হি ওয়াজ ভেরি গুড, তার ডিস্ট্রিবিউশন ভালো ছিল। হামজা, মানে হামজার কথা আসলে কিছু বলার নাই, সব জায়গায় হামজা, ডিফেন্সে হামজা, উইংয়ে হামজা, মাঝখানে হামজা, উপরে উঠে যাচ্ছেন। সো বাংলাদেশ খুব ভালো একটা ম্যাচ খেলেছে। এবং এই যে 3 নাম্বার গোলটা যখন হলো না, আমি মনে মনে বিশ্বাস করছিলাম যে গোল হবে, এটা বিশ্বাস করছিলাম না, কিন্তু মনে মনে ওই ইয়াটা ছিল যে বাংলাদেশ এই ম্যাচটা হারা ডিজার্ভ করে না।
বাংলাদেশ যতটুকু ভালো খেলেছে এই ম্যাচটা তারা হারা ডিজার্ভ করে না। সো 3 নাম্বার গোলটা যখন বাংলাদেশ পেয়ে গেল, মানে প্রচন্ড একটা ভালো লাগা কাজ করছিল, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে যখন আসলে অ্যাকচুয়ালি আপনার সেফ খেলার কথা, যখন অ্যাকচুয়ালি আপনার একটু ডিফেন্সিভ মুডে গিয়ে কিংবা একটু ঠান্ডা মাথায় সবকিছু অ্যানালাইজ করার কথা, তখনই গুডলেট পাকিয়ে ফেললো। ফার্স্ট হাফের লাস্ট সেকেন্ডে গিয়ে গোল খেলো, ম্যাচের একবারে লাস্ট সেকেন্ডে গিয়ে গোল খেলো। আমি আবারও বলছি, এভাবেও হারা যায়, এবং এই ধরনের হার অ্যাকচুয়ালি মেনে নেওয়া দর্শকদের জন্য সত্যিকার অর্থেই হার্টের একটা বড় পরীক্ষা, মাথার একটা বড় পরীক্ষা। এবং একই সঙ্গে এই যে বৃহস্পতিবারের একটা রাত একটু সবাই একটু বেশি সময় জেগে থাকবে, একটু মুভি দেখবে, গল্প করবে, আনন্দ করবে, একটু ভালো খাওয়া দাওয়া করবে, শুক্রবারের প্রিপারেশন নেবে, এই একটা হার সব প্রিপারেশনের মধ্যে না জাস্ট পানি ঢেলে দিল।